সেই মন্ত্র দেবো, বলেছে কোনো জায়গায় ভূত তোর কাজে লাগবে না, উড়ি পালাবে, দাঁড়া। ধুলো পড়া কালো ছাগলের লাঠি ভপ করে পেতে দিল প্রদীপের দাঁতা। দাদি মন্ত্র ভুল শিখেছি তো, আবার পক পক করে আমার জান জ্বলছে। একে ভূতের পেতনির মুখে পড়ে গেছে, আর হাসি লিখে হচ্ছে। আল্লাহ সাহস দাও, আল্লাহ আল্লাহ সাহস বাড়াও, আল্লাহ আল্লাহ সাহস বাড়াও। আর বাঁচবো না তো। কে পক পক কইলি রে? ও ওই খালাদের বংশ খুশি হচ্ছে, দেখ নামুনিকে পেট লেতে ধরবো। ও হাসছে, দেখ গড়াগড়িতে কারাবে উরে বাঙ্কানা কি মালবে বাপে, চলবে এ মাল দেখিনি। এত আমার মনে হয় জঙ্গলের মধ্যে ইয়ারা পড়ে আসে। আমার মনে হয় ইয়ারা ইহাটি আর খায় মেয়েরা, তো খেয়ে নিঃশ্বাস প্রশ্বাস করে পড়ে আসে। বাপ মরে মরুক, এত সুন্দর হাত ছাড়া করবো না, চিটি চুটি খাবো, তারপরে বাড়ি যাও। রে বাঙ্কানা, এ চুড়ি আবার পাকা তালের মতো রে। তাল যদি এত কালো হয়, তাহলে চুড়ির ভিতর কত লাল হবে। এই চুড়ি কাকে খাবো? ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, খেলে পারে চলে যাবে সব চুলকানে, খেলে পারে চলে যাবে সব চুলকানে। এরা নেশা করে যাচ্ছে, দেখে নেব, কানের সুরে ডেকে নেব। যদি এরা চেতন থাকে, আমি গরিবের ছেলে, দেখবা গানের সুরে যদি লড়ে তাহলে খাবো না, না লড়ে তাহলে চিঠি নেবো। ওরে কে গো তুমি আছো শুয়ে, এই না ফুল বাগানে, ওরে মানুষ নাকি পরে আমি বুঝবো কেমন করে। কে গো তুমি আছো শুয়ে, এই না ফুল বাগানে, কে গো তুমি আছো শুয়ে, এই না ফুল বাগানে, মানুষ নাকি পরে আমি বুঝবো কেমন করে, মানুষ নাকি পরে আমি বুঝবো কেমন করে। আমি তো গরিবের ছেলে, এলা ফুল বাগানে, আমি তো গরিবের ছেলে, এলা ফুল বাগানে, মানুষ নাকি ওরে আমি বুঝবো কেমন করে, মানুষ নাকি ওরে আমি বুঝবো কেমন করে। এবার চিনছিল, कैसे बनी, कैसे बनी,
कैसे बनी फुलर बिना चटनी कैसे बनी फुलर बिना चटनी कैसे बनी छोड़ी लोट पे दी दिसे छोड़ी लोट फिश कोई पे दी दिसे ওতে ও গ্যাস পেয়ে গেছে থুতু ফেলতে লাগলো छोड़िर গ্যাস কত কি খেয়েছে আজকে মুরগির মাংস দিয়ে ভাত দিয়েছে নাকি छोड़िर ট্যাঙ্গা পাত ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি চলে পারে চলে যাবে সব চুলকানি চলে পারে চলে যাবে সব চুলকানি ডাবের পানি ডাবের পানি কি হলো তুমি আমাদের রাজকুমারকে চাটলে কেন ওকে কি কেউ করবে কি না না কে কই কি করবি তুমি ওকে যে চাটলে আমাদের রাজকুমারের কালকে বিয়ে গায়ে হলুদ লেগে আছে ওকে কি কেউ বিয়ে করবে আমি করব পেঁচা মুখো বিয়ে করবে এই যে এই তুমি ফুল বাগানে প্রবেশ করেছো কেন কেন কিসের ফুল বাগান তুমি এই ফুল বাগানে ঢোকার আগে সাইনবোর্ড দেখোনি কার সাইনবোর্ড এই ফুল বাগানে সাইনবোর্ড তোদের আবার সাইনবোর্ড আছে এই আমাদের না আমাদের ফুল বাগানে ও সজ্জা দেখি বাবারে তোদের ফুল বাগানে বড় বড় অক্ষরে লেখা আছে কি লেখা আছে এই ফুল বাগান যে ঢুকিবে ইথাকে তারা করিবে কি করবে বিয়ে করবে বাবারে বিয়ে করা শক্ত মন্দ না তুমি যে রাজকুমারীদেরকে বিয়ে করবে আয়নাতে চেহারাখানা দেখেছো না না আমার চেহারা কি করে তোমার চেহারাই নাই এই শোনো ওই ফুল বাগানে সেটা লেখা নাই ফুল বাগানে লেখা আছে এই ফুল বাগানে অষ্টম বছর বালক পর্যন্ত প্রবেশ করতে পারবে অষ্টধাতু কি করব এই অষ্টধাতু না তাইলে বলছি 8 বছরের বাচ্চা পর্যন্ত প্রবেশ করতে পারবে তার বেশি হলে প্রবেশ করতে পারবে না আমার 8 বছর বয়স হয়েছে কি তোমার 8 বছর বয়স হয়নি কত বছর বয়স 3.5 বছর এই তাহলে তোমার বাবার কত বছর বয়স 2.5 বছর তোমার মায়ের 2 বছর কেন তুমি কি যার সন্তান জন্মদাতা দেহলির জন্ম জন্ম দিল পরে ওরে আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে রে মা ছিল না ঘরে ওই না ভালো চরে সর্বের মাথায় ব্যাঙের মৃত ওর কেমনে নাচে রে কি তামাশা দেখলাম কি এই শোনো তোমার এই দুঃখের কান্না দেখবো না তোমাদের ফুল বাগানে ঢুকেছি হ্যাঁ আমি চরম অন্যায় করেছি হ্যাঁ তাই কি আমার কোনো ক্ষমা নেই শোনো তোমার কোনো ক্ষমা নেই এই ফুল বাগানে যে ঢুকবে তার শাস্তি আছে কি শাস্তি? শোনো তুমি যখন ফুল বাগানে ঢুকেছো হয় তোমাকে ফাঁসি না হলে শুল নিতে হবে জোড়হাত করে বলছি তুমি আমাকে ফাঁসিটা দাও মাছটা ধরে খাই গা এই এর বুদ্ধি নেই নাকি এই তুমি ফাঁসি নিয়ে মাছ ধরে খাবে তোর এটা একটু বড় দিন তাহলে ডাঙ্গা থেকে ধরতে পারবে তাই তো এই শোনো ফাঁসি মানে বোঝো ফাঁসি মানে কি জানো তো তোমাকে এইভাবে একটা তক্তার উপরে দাঁড় করাবে মানে বসে মাছ ধরবো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরলে মাছটা তাড়াতাড়ি আসবে
তোমাকে তক্তার উপর দাঁড় করিয়ে দিল, দিয়ে একটা মুখে কালো কাপড় চাপিয়ে দিল, আচ্ছা একটা দড়ি টাঙানো আছে, ওই দড়িটা ফাঁস করা আছে, সেটা গলায় পরিয়ে দিল, পরিয়ে দিল। আর দেখেছো রেল চেঞ্জ করে, এইরকম করে ট্রেনের রেলটা চেঞ্জ করে দেখেছো? ওইটা একটা এই মোটা লোক দাঁড়িয়ে থাকবে নিয়ে, তোমাকে দাঁড় করিয়ে দিল, এটা টেনে দিল, তক্তা সরে গেল, তুমি ভেতরে পড়ে গেলে, আর দড়িটা আটকে গেল, তুমি মরে গেলে। এত কষ্ট, ওটাকে বলা হয় ফাঁসি। এত কষ্টের মরণ আমাকে দিও না, কেষ্টকে দাও গা। এই শোনো, কেষ্ট ঢুকেছিল নাকি ফুলবাগানে? আমাকে তুমি এক কাজ করো, ওই শুলিটো দাও, খেয়ে দিয়ে বাড়ি যাও। এই শুলি আবার খাওয়া হয় নাকি? শুলিটা খাওয়া হয় না, শুলিটা নেবে, শুলিটা খুব ভালো। দাও। তোমাকে আবার এইরকম ভাবে বসালো, ঠিক এইরকম ভাবে, অমনি করি হ্যাঁ, দিয়ে একটা চেয়ারের মাঝে বসাবে, দিয়ে চেয়ারের মাঝে এইরকম একটা ফুটো আছে, ও ওই বসে হাইকো। হ্যাঁ হাঁকবে, মাছ ধরবে আর হাঁকবে। ওই ফুটোর মাঝে একটা ছুচলো পারা রড ভরা আছে। কেন কেন আবার আরে রডটাই তো কাজে। দিয়ে দিয়ে তোমাকে এইভাবে বসিয়ে দিল, ছুচলো পারা একটা রড ভরা আছে ফুটোর মাঝে, দিয়ে একটা লাল সুইচ আছে, দিয়ে একটা মানে গেল, লাল সুইচটাকে দেবে দিল, ওই ফুটো থেকে সেই রডটা বেরিয়ে তোমার পাছায় ঢুকে মাথায় বেরিয়ে গেল, ওইটাকে বলা হয় শুলি। এবার বলো তুমি কোনটা নেবে? পায়খানা ডাইরেক্ট, ভাত দাঁড়াবে না, এইদিকে খাবার, এইদিকে সারা। এই বলো কোনটা নেবে বলো। আচ্ছা ও আছে, আর কোনো ক্ষমা নাই? আছে আছে, মা আছে। বলি দাও মা। আমি তোমার মা হই। না আমি ভয়ে ঢুকে পড়েছি, আমার মাকে স্মরণ করছি, কি করি মা। এই শোনো, তোমার একটাই ক্ষমা, আমরা চারটে প্রশ্ন করব। কি প্রশ্ন? চারটে প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি, আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমাদের এই 6 বোনের সায়া, শাড়ি, ব্লাউজ। আচ্ছা ওইরূপ কি হচ্ছে? এই দিকে তাকাবি, ওর কি হচ্ছে? ঘরে যে দরকার গল্প। সায়া, শাড়ি, ব্লাউজ তোমাকে কাচতে হবে এবং তোমার বন্ধুদেরকে কচুলে কচুলে কাচতে হবে। যদি হেরে যাও, এই ডাঙ্গা গায়ে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আমার এই ডাঙ্গা গায়ের বন্ধুগুলো সব কাজ সবারই কাচতে হবে, আমাদের এবং আমার মামাসিদের। কিন্তু দুটো জিনিস ভুল হয়ে গেল। কি দুটো ভুল হয়েছে? শাড়ি, সায়া, ব্লাউজ আর জাঙ্গিয়ার বিষয় তো না। ওই দুটো কাচতে হবে, হ্যাঁ ওই দুটো কাচতে হবে। কথা দিলাম, এই ডাঙ্গা গ্রামের মাঠে আমি কথা দিলাম, যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি আমার বন্ধুরা সেই কাজ করবে, আর যদি তোমরা হেরে যাও তাহলে কি করতে হবে? এই ডাঙ্গা গ্রামের যত বন্ধু আছে সব পুরনো জাঙ্গিয়া গোনা কাজতে হবে। কি এই শোনো, তোমার যে বন্ধুদের জাঙ্গিয়া প্যান্ট কাচতে হবে, ধরো আজকে সোলেমানের গান হচ্ছে, সোলেমানের কাছে মুস্কান এসছে, ওই মুস্কানকে দেখার জন্য কোনো বন্ধু ধরো জাঙ্গিয়া প্যান্টটা বালিশে কোনা থেকে নিতে ভুলে গেছে, পরেনি, তার কি কাজবে? তার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? কি ব্যবস্থা বলে দাও। মুস্কান যখন সেই যা জাঙ্গিয়া নাই তার কাছে যাবে, আর আসল জিনিস যখন মুস্কান দেখি ফেলবি, মুস্কান তখন ভয়ে কি বলবি জানিস? কি বলবে?